ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति शपथं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं शरणागतं सगुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगुणललिता श्रीविशाखान्वितं नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीश नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथाय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की। चैतन्य चरितामृते लेखा आछे सिद्धांत बलिए चित्ते ना करो अलस जहाँ हईते कृष्णे लागे सुदृढ़ मानस। सिद्धांत बलिए चित्ते तार माने कृष्ण भक्ति करार जन्य प्रथम कृष्ण भक्ति विषयक सिद्धांतगुली आमादेरके भालो करे जानते हबे शिखते हबे। आमरा सकले विद्यार्थी स्टूडेंट। सिद्धांत माने पूर्वतन आचार्यवर्ग श्रीमान महाप्रभु जगद्गुरु शिल प्रभुपाद प्रत्येकटी विषय सम्बन्धे जा किछु आमादेरके निर्देश दिएছেন सिद्धांत दिएছেন যে নির্দেশগুলির পিছনে কি কারণ রয়েছে তাও ব্যাখ্যা করেছেন সেগুলি আমাদের জানা উচিত विद्यार्थी हिसाবে। জানার পরে কি করব আমরা? अहंकार करब आमी सब जेनेছি। জানার পরে আমাদের সকলের आनंद হবে কিন্তু তা নিয়ে গর্ব করা যাবে না। সাধারণত আমাদের মনে একটা অহংকার আসে, সেই অহংকার থেকে আমরা কি করে বাঁচতে পারি? আচ্ছা আমি যা কিছু জানলাম শিখলাম সেটা কি আমি একা একা শিখেছি? আমার নিজের ইচ্ছা হয়েছে? না, আমি কারো কাছে থেকে শিখেছি, কেউ আমাকে জানিয়েছে। যখন সেই স্রোত মানে উৎসের কথা আমরা মনে রাখি এবং স্বীকার করি তখন মনে আর অহংকার আসবে না। জেনে আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু আসলে জানার পিছনের কারণটা হচ্ছে প্রভু, কারণটা হচ্ছে প্রভুপাদ। এই যখন আসবে তখন আর অহংকারটা থাকবে। তো প্রথমে আমাদের জানতে হবে বিনম্র চিত্তে, জানার পরে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, মানে বাস্তবায়ন করতে হবে। সেটা বাস্তবায়ন করতে আমি জানলাম কিন্তু করি না, অথবা আমি জানি শুধু অন্যকে বলার জন্য, আমি নিজে করি না, তাকে বলে অলসতা। কি বলে? তাই বলছে সিদ্ধান্ত বলিয়ে মানে জানিয়ে চিত্তে না করো অলস। যখন তুমি জেনে ফেলেছ তারপরে সেই অনুসারে আচরণ করতে অলসতা করো না। কেন? আমাকে একজন স্টুডেন্ট বলেছিলেন যে প্রভু আমি তো সব কৃষ্ণ ভক্তি করছি কিন্তু কৃষ্ণের প্রতি আমার মনটা লাগে না। হরিনাম করি
হরিশঙ্করের বেগারের মতো। রাজা বলছে নাম জপ করতে, করছে, কিন্তু নামে মন লাগে না, রুচি আসে না। কেন? তার রহস্য এই শ্লোকের মধ্যে আছে। সে যা কিছু করছে সেই সিদ্ধান্তের পিছনে রহস্য সে জানে না। সিদ্ধান্তকে সে দৃঢ়তার সাথে হৃদয়ে গ্রহণ করতে পারে, আর যাও শুনেছেন ঠিক সেইভাবে করছে না। কিভাবে করছেন? নিজের সুবিধা মতো ওটার সঙ্গে মশলা মিশিয়ে করছে, মানে ঠিক অ্যাজ ইট ইজ হচ্ছে না, যেভাবে বলেছেন সেভাবে না। হ্যাঁ করছি, কিন্তু এতে তো আমার জন্য একটু ডিফিকাল্ট আছে, যদি এইভাবে করি তাহলে আমার জন্য সুবিধা। এই যে নিজের থেকে কিছুটা ওখানে সংযুক্ত করেছে, ওই জন্য সিদ্ধান্তের মূল জিনিসটা নষ্ট হয়ে যায়। আর তারপরেও যথাসময় যথাযথভাবে সেটা প্রতিপালন করছে না। যদি করতো তাহলে এই প্রশ্ন আসতো না যে আমার ভগবানের প্রতি মনটা লাগছে না। যাহা হইতে কৃষ্ণের লাগে সুদৃঢ় মানস। ভগবানের প্রতি মনটা লাগবে কি করে? যখন সিদ্ধান্ত অনুসারে আমরা আচরণ করতে কুণ্ঠিত হব না, অলসতা প্রকাশ করব না। বোঝা গেল কথাটা? তো আজকে আমি একটা সিদ্ধান্তের কথা আলোচনা করব। যদি আমরা জিজ্ঞেস করি যে আমাদের মন্দিরে আমরা রাধা কৃষ্ণেরও পূজা করি, মহাপ্রভুরও পূজা করি, আবার জগন্নাথের পূজা করি, এবং এটা আমরা জানি। আজকের শ্লোকেও, আজকের গানেও তাই বলেছেন না, তিনজন সমান, যেই গৌর, এটা আমরা জানি কিনা? তাহলে তো প্রভুজি যে কোনো একজনের করলেই হলো, আবার এতজনে করার কি দরকার? যদি আপনাদেরকে এটা বলা হয় এই তিনজনের যে কোনো একজনকে বেছে নেন, তো কে কাকে বাঁচবেন? জগন্নাথ। কেন? জগন্নাথের কৃপায় তো প্রসাদটা পাচ্ছি তো। কেন ওনার পূজা না করলে যদি প্রসাদ বন্ধ করে দিলে অসুবিধা। ওকে, কেউ জগন্নাথ। আর কি? গৌরনিতাই। ওকে, আর কি? কেউ রাধা কৃষ্ণ। এরকমই তো আমরা করবো। কিন্তু আমাদের এই সিদ্ধান্তটা হচ্ছে, আমাদের কলিযুগে এই তিনজনের ভিতর যদি একজনকে নেওয়ার অপশান দেয়, তিনজনের ভিতরে একজন, তাহলে শ্রীমান মহাপ্রভুকেই সিলেক্ট করতে হবে। কারণ তিনি হচ্ছেন একদম আমাদের কি বলবো, মডার্ন ভগবান। এই আমরা যখন আসছি তিনি তখনই এসছেন কলিযুগে। মহাপ্রভু, আমরা যে জগন্নাথের পূজা করি বা রাধা কৃষ্ণের পূজা করি, এটা কে শিখালো? মহাপ্রভু। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি করে যেন তেন প্রকারে মহাপ্রভুকে আমরা খুশি করব। কৃষ্ণ প্রেম এবং গোলক বৃন্দাবনে যাওয়া যদি আমাদের জীবনের চরম লক্ষ্য হয়, মহাপ্রভুর কৃপা ছাড়া তা সম্ভব হবে না। আর মহাপ্রভু ছাড়া অন্য কেউ এই কলিযুগের মানুষকেও এরকম কৃপা করবেন না, পারবেন না। তার মানে কি? মহাপ্রভু বোঝা যাচ্ছে ওনাদের থেকে একটু স্পেশাল, ইনি কৃপা করতে পারেন, কিন্তু তারা পারছেন না। কেন? মহাপ্রভু হচ্ছেন রাধা ভাবে ভাবিত, আর রাধা রানী হচ্ছে কৃষ্ণ দয়ালু, সন্দেহ নেই, কৃষ্ণ কৃপালু, সন্দেহ নেই, কিন্তু রাধা রানী যে কৃপা করতে পারে, সেই জন্য রাধারানীকে বলা হয় করুণাময়ী শ্রীমতী রাধা। কি বলা হয়? কৃষ্ণের করুণা একটা লেভেল পর্যন্ত হবে, কিন্তু কৃষ্ণ, বাংলায় একটা কথা আছে, অপাত্রে ঘি ঢালা। কৃষ্ণ কখনো করেন না। যদি পাত্র ঠিক দেখে তাহলে কৃপা করবেন। রাধারানী পাত্র বিচারবিহীন সবাইকে কৃপা করে। সেই রাধা ভাবে ভাবিত শ্রীমান মহাপ্রভু যদি আমাদের প্রতি প্রসন্ন হন, চান, তাহলে তিনি আমাদের মতন অযোগ্য অপাত্র ব্যক্তিকে এই
কৃষ্ণ প্রেম প্রদান করে গোলক বৃন্দাবনে পাঠাতে। তার মানে আমরা যে জগন্নাথের পূজা করি, জগন্নাথ রথযাত্রা উৎসব করি, রাধা কৃষ্ণ পূজা করি, এই শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। শুধু দেননি, তিনি নিজে এটা আচরণ করেছেন। সুতরাং আমরা অন্যান্য যত রকমের পূজা করি, মাথার ভিতরে সিদ্ধান্ত রাখতে হবে আমার উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুকে খুশি করা। মহাপ্রভু চেয়েছেন, বলেছেন এবং নিজে আচরণ করে দেখিয়েছেন, তাই করছি, মহাপ্রভু খুশি হয়ে যাবে। এই হলো আমাদের এই সিদ্ধান্তটা। মহাপ্রভু বলেছেন না, রাধা কৃষ্ণ সম্বন্ধে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম বৃন্দাবনম। ব্রজের তনয় যিনি রাধা কৃষ্ণ, তিনি আমাদের পরমারাধ্য। আমরা শ্রীকৃষ্ণকে পরমারাধ্য রূপে পূজা করি কিসের জন্য? নির্দেশ, মহাপ্রভুর নির্দেশ। আর এই করলে মহাপ্রভু খুশি হয়ে যাবে, আর তখন আমাদেরকে গিফট হিসাবে এই কৃষ্ণ প্রেম দান করবে। কারণ কৃষ্ণ প্রেম তিনি দিতে পারবেন যিনি ব্রজের বৃন্দাবনে যারা গোপীবৃন্দ আছে, যে সমস্ত গোপীবৃন্দদের ভক্তির নাম হচ্ছে রাগাত্মিকা ভক্তি। মনে থাকবে, রাগাত্মিকা। তাদের আনুগত্য ছাড়া, তাদের কৃপা ছাড়া কেউ কোনোদিন কৃষ্ণের কাছে যেতে পারবে না। আপনি চিন্তা করে দেখুন, আপনার আমার কি যোগ্যতা আছে? শ্রীমতী লক্ষ্মী দেবীর কি যোগ্যতা কম? তিনি হচ্ছেন ভগবানের বক্ষ বিলাসিনী। তিনি কৃষ্ণের কাছে যেতে চেয়েছিলেন, আর কৃষ্ণ তাকে শর্ত দিলেন, একটা শর্তে তুমি যেতে পারো। ওই ব্রজে আমার চারিদিকে যারা ঘুর ঘুর করে গোপীরা, তাদের কাছে গিয়ে আমাকে যেমন তুমি বলছো যে আমি তোমার ওই অপূর্ব নৃত্য দর্শন করতে চাই, এই কথাটা আমাকে না বলে ব্রজের কোনো গোপীর কাছে গিয়ে বলো। যদি সেখানে বলতে পারো আর তারা যদি হাঁ করে দেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। সুতরাং আমার কাছে আসার উপায়টা কি? তাদের আনুগত্য স্বীকার করা। তো তাদের নিজস্ব পজিশন হচ্ছে, নিজেদের পজিশন হচ্ছে তারা কোন কি ভক্তি করেন? রাগাত্মিকা। আর তাদের অনুসরণ করে যারা ভক্তি করেন তাকে বলে রাগানুগা। বুঝে গেল কথাটা? এখন এগুলো ভেরি ইম্পর্টেন্ট সিদ্ধান্ত আমি বলছি, কিন্তু আমাদের পরমার্থ গুরু মহারাজ শ্রী শ্রীমদ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ অনেকবার এগুলি বলেছেন। আমার ভক্তদের এটা মাথায় খুব ক্লিয়ার রাখতে হবে। অনেক গুরু মহারাজের কাছে আমি চিরকৃতজ্ঞ যে উনি এত গভীর, এত উঁচু সিদ্ধান্তগুলোকে খুব সরল করে বলে দিতেন, খুব সরলভাবে। এই যে আমি যা বলছি বুঝতে কষ্ট হচ্ছে, এর পূর্ণ ক্রেডিট গুরু মহারাজের। যা শুনেছি, যা বুঝেছি তাই বলছি। এখন এই বৃন্দাবনে যত গোপী আছেন, তার মধ্যে বলুন তো বাবু, গোপী শ্রেষ্ঠা তিনি কে? গোপীদের মধ্যে শ্রেষ্ঠা তিনি কে? হরি বল। বৃষভানুরাজ নন্দিনী শ্রীমতী রাধা রানী কি? তাহলে রাধারানীর কথা ছেড়ে দেন, ব্রজের যে কোনো গোপীর আনুগত্য স্বীকার করলেই কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণের কাছে যাওয়া যাবে। আর যদি কেউ সকলের যিনি শিরোমণি শ্রীমতী রাধারানীর কাছে আত্মসমর্পণ করেন, তাহলে তার কোনো কিন্তু থাকবে জীবনে না? যেতেও পারে, না পারে, কোন কিন্তু আছে? নিশ্চিত। এখন শ্রীমতী রাধারানী, আমরা তো ব্রজে যেতে পারবো না, রাধারানীর কাছে যেতে পারবো না। তো রাধারানী ভাবলেন কি জানেন? যেমন নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে বধ করলেন, এই হাঁটুর উপর রেখে, না হাঁটুর উপরে বসেছেন, তারপরেও নৃসিংহদেব খুব উঁচু, প্রহ্লাদ মহারাজ থেকে 22 গুণ উঁচু। আর প্রহ্লাদ মহারাজ তার থেকে 22 গুণ উঁচু ব্যক্তিকে মালা পরাতে গিয়েছে, কালীবাড়ি লিলিপুর যেরকম। নৃসিংহদেবের নৃসিংহদেব কে? ও প্রহ্লাদ। আরে তোমার জন্য তো আমি এসছি, তো তুমি তো আমাকে নাগাল পাবে না,
কিন্তু তোমার নাগালের জন্য আমি 22 হাঁস থেকে ছোট হয়ে গেলাম, নিচু হয়ে গেলাম। ঠিক সেই রকম আমাদের যা এখন মর্যা, মানে আমাদের যা মতিগতি, এই মতিগতি নিয়ে আমরা কোনোদিন না ব্রজের কোনো গোপীর কাছে না রাধারানীর কাছে যেতে পারবো, হবে না। সেদিন রাধারানী নিজে এসেছেন, আমরা যাতে ওনাকে লাভ করতে পারি, ওনার আনুগত্য স্বীকার করতে পারি। কিভাবে? কৃষ্ণের ভিতর নিজে ঢুকে, তার মানে মহাপ্রভু হয়ে তিনি আমাদের কাছে এসেছেন, যাতে করে আমাকে তারা ফলো করতে পারে। কথাটা বোঝা গেল? আমরা যদি পারতাম না, কিন্তু আমাদের সুবিধার জন্য তিনি ওখান থেকে আমাদের স্ট্যান্ডার্ডে যাতে করে আমাদের কাছে এসেছেন। তিনি গোলক বৃন্দাবনের সেই ভগবান রাধা কৃষ্ণের মিলিত রূপ এই কলি যুগে, যেটা সমস্ত যুগের মধ্যে সবচেয়ে অধপতিত যুগ, সেই যুগে আমাদের কাছে এসেছেন ধরা দেওয়ার জন্য। এইটা যদি আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হই, তাহলে পোড়া কপাল। ওই রসে যার মতি না হইল, গানটা শোনেননি? ওই রসে যার মতি না হইল, চুনকালি তার মুখে, চুনকালি তার মুখে। এখন যদি মনে করবে আমরা এই প্রভুকে চুনকালি দিয়ে রাস্তায় ছেড়ে দেই, तो कैसे होगा? सभी को पता चलेगा कुछ गड़बड़ी क्या है কি নেই? এখানে চুল এক জায়গায় উঠিয়ে দিয়েছে, এক জায়গায় রেখেছে ফুটবলের মতো, কোথাও কালো কোথাও সাদা, মুখে চুন কালি, তার মানে তো বলছেন শ্রীমান মহাপ্রভুর যে করুণা, ওই রাধারানীর করুণা, এইরকম করুণা থাকা সত্ত্বেও যদি আমরা